হ্যালো স্টুডেন্ট, অলরেডি আমরা আগের ভিডিওতে সব ইকুয়েশন এবং পস ইকুয়েশন নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব, সব এর টেবিল এবং পসের টেবিল আমরা কিভাবে তৈরি করতে পারি। তো দেখা যাক, এখানে 2 ডিজিট এবং 3 ডিজিটের টেবিল তৈরি করা হয়েছে। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, 2 ডিজিটের টেবিল 00011011 এইভাবে আমরা টেবিলটা তৈরি করলাম। এক্ষেত্রে 0 থাকলে কিন্তু কমপ্লিমেন্ট হবে এবং 1 থাকলে নর্মাল বসবে। সেই অনুযায়ী এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট, এ কমপ্লিমেন্ট বি, এ বি কমপ্লিমেন্ট এবং এ বি। প্রত্যেকটা ঘরের নাম্বার এখানে দেওয়া আছে, M0, M1, M2, M3। এমটা ছোট হাতের, কারণ সবকে আমরা মিন টার্ম বলে থাকি। এক্ষেত্রে আমরা যদি আসি, এক্ষেত্রেও কিন্তু একই রকম ভাবে এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্ট, এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট সি, এ কমপ্লিমেন্ট বি সি কমপ্লিমেন্ট, এ কমপ্লিমেন্ট বি সি, এ বি কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্ট, এ বি কমপ্লিমেন্ট সি, এ বি সি কমপ্লিমেন্ট, এ বি সি। এখানেও আমরা ঘরটা বসাতে পারি, M0, M1, M2, M3, M4, 5, 6, 7। এবার এক্ষেত্রে যদি এই সিম্বলটা ব্যবহার করা হয়, এটা হচ্ছে সপের সিম্বল, এবং এক্ষেত্রে যেহেতু এ বি সি ব্যবহার করা হয়েছে, সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি এটা 3টে ডিজিটের টেবিল। তো সেক্ষেত্রে 2, 3, 6 এই ইকুয়েশনটা যদি বের করতে বলে, তাহলে কিভাবে বের করব আমরা? 2 অর্থাৎ A complement B C complement plus 3 A complement B C 6 A B C complement, অর্থাৎ 2, 3, 6 2, 3, 6 এই ঘরের ইকুয়েশনগুলোকে আমরা এখানে রিপ্রেজেন্ট করব। তো এইভাবে কিন্তু একটা ইকুয়েশনকে আমরা টেবিল থেকে বের করতে পারি। এরপরে আমরা যেটাতে আসব, সেটা হচ্ছে পসের ক্ষেত্রেও কিন্তু একই রকম ভাবে ব্যবহার করা যেতে পারে। কিন্তু আমরা জানি যে পস ইকুয়েশনটা সপের ঠিক বিপরীত। সেই জন্য যখন আমরা টেবিলটা তৈরি করছি, এখানে 0 থাকলে নর্মাল বসবে এবং 1 থাকলে কিন্তু কমপ্লিমেন্ট হবে। তাহলে কি দেখা যাচ্ছে, 0001 1011, তাহলে কি হচ্ছে a প্লাস বি, এখানে প্লাস হয়ে যাচ্ছে, আগে গুণ ছিল, এখানে কিন্তু যোগ হচ্ছে। a প্লাস বি কমপ্লিমেন্ট, a কমপ্লিমেন্ট প্লাস বি, a কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট। আমরা যদি ঘরগুলোকে মেনশন করি, M0, M1, M2, M3, এক্ষেত্রে এমটা ক্যাপিটাল লেটার লিখেছি, তার কারণ হচ্ছে পসকে কিন্তু আমরা ম্যাক্স টার্ম বলে থাকি। এরপরে 3টে ডিজিটের টেবিলে A প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি কমপ্লিমেন্ট, এ প্লাস বি কমপ্লিমেন্ট সি, এই ডিজিট অনুযায়ী কিন্তু এখানে বের করা হয়েছে। এ প্লাস বি কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্ট, এ কমপ্লিমেন্ট বি সি, মাঝে যোগ চিহ্ন, এ কমপ্লিমেন্ট প্লাস বি প্লাস সি কমপ্লিমেন্ট, এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট প্লাস সি, এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট প্লাস সি কমপ্লিমেন্ট। এবং এখানেও কিন্তু প্রত্যেকটা ঘর এভাবে মেনশন করা হয়েছে। এক্ষেত্রে যদি এইভাবে কোনো অঙ্ক আসে, এই চিহ্নটা দেখলে কিন্তু তখন আমরা বুঝতে পারছি এটা পসের সিম্বল, পসের সিম্বল। তো সেক্ষেত্রে এ বি সি মেনশন করা, অর্থাৎ 3টে ডিজিটের টেবিল 1, 4, 6। তাহলে এখানে আমরা প্রথমে 1, M1 থেকে আমরা নেব, M1 থেকে আসছে A প্লাস বি প্লাস সি কমপ্লিমেন্ট ইন্টু, তারপরে হচ্ছে 4 A কমপ্লিমেন্ট প্লাস বি প্লাস সি,
তারপর 6 এর ক্ষেত্রে দেখতে পাচ্ছি a কমপ্লিমেন্ট প্লাস b কমপ্লিমেন্ট প্লাস c, অর্থাৎ এক্ষেত্রেও 1 4 6 1 4 6 এইভাবে আমরা টেবিল থেকে ইকুয়েশনটা নিতে পারি এবং এই ধরনের যদি কোনো অঙ্ক থাকে তার অ্যান্সার কিন্তু আমরা এভাবে বের করতে পারি। আজকে আমাদের এই ভিডিওতে আমরা পস এবং সব টেবিলের মাধ্যমে কিভাবে ইকুয়েশন বের করতে পারি সেটাকেই দেখানোর চেষ্টা করেছি। আশা করি তোমাদের প্রত্যেকের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক বা কমেন্ট করতে কিন্তু ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।